চাষি বন্ধুরা, এখন ধান চাষের সময় এবং ধান চাষ আপনারা যারা করছেন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে সর্বদাই সবসময় আমরা যেটা দেখেছি বা বইয়ে পড়েছি এবং বিভিন্ন রকম ভিডিওতেও আমরা দেখেছি যে আমাদের মাটিতে কিন্তু জিঙ্কের ঘাটতি আছে এবং জিঙ্কের ঘাটতি যদি আমাদের মাটিতে থাকে তাহলে সেটার প্রভাব আমাদের ধানের ফসলের উপর, আমার সবজির ফসলের উপর পড়তে পারে। জিঙ্কের অভাবজনিত কারণে কি কি সমস্যা হতে পারে সেই ব্যাপারে এই ভিডিওতে আমরা বলবো এবং সেই অভাবের কারণে যাতে আপনার ফসলে কোনো ক্ষতিগ্রস্ত না হোক তার জন্য আপনার জমিতে কি ব্যবহার করবেন এই ব্যাপারেও বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। দেখুন, আর প্রথম আমাদের যে মেন কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন ধান চাষ যে আমাদের সর্বত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম জায়গাতে এখন বৃষ্টির সময়টা এই বর্ষাকালে ধান চাষ অনেক বেশি পরিমাণে চাষিরা করে এবং ধান চাষের ক্ষেত্রে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে ধান চাষের জমিতে দেখবেন ধানের যখন আপনার গাছের গ্রোথ হচ্ছে সেই সময়টাতে ধানের যে পাশকাঠি চারদিকে ছড়াচ্ছে, পাশকাঠি বার হচ্ছে, সেই পাশকাঠিগুলোতে হলুদ হলুদ ছপ ছপ ভাব আসে। অনেক সময় বাদামি কালারের ছপ থাকে, অনেক সময় হলুদ হয়ে যায়, ধানের সাইডটা হলুদ হয়ে যায়। স্ক্রিনে আমি আপনাদেরকে সিমটমটা দিয়ে দিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি স্টিক করে দিয়েছি ভিডিওতে। এই ধরনের সিমটম আপনার ধান গাছের ক্ষেত্রে হতে পারে। আপনার সবজির ক্ষেত্রেও এরকম হলুদ ভাব সমস্যা আসতে পারে, কিন্তু বিশেষ ক্ষেত্রে এই সময়টাতে আমরা ধান গাছেই ক্ষেত্রেই ব্যবহার করব এই প্রোডাক্টটাকে। সবজিতেও আমরা ব্যবহার করতে পারি। আমার কাছে আছে লিভিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। দেখুন, জিলেট সুপার জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট। এবং এই জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট আমরা জমিতে কীরকমভাবে ব্যবহার করব সেটা আমরা কোম্পানির যে লিখেছে প্যাকেটের গায়ে সেইভাবেই আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত কোম্পানি যেটা বলছে, এই যে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট আছে আপনাদেরকে আমি দেখাতে চাইবো। এখানে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটে নিউট্রিশন কন্টেন্ট অন পার্সেন্টেজ কীরকম আছে। জিঙ্ক আছে 21% এবং সালফার এটা এস ফর্মে এটা 10% রূপে আছে। যদি বেনিফিটের কথা বলি তাহলে বেনিফিটের কথা হচ্ছে যে বেনিফিট হচ্ছে যে ইনক্রিজিং প্রোডাকশন অফ গ্রেনস অর ফ্রুটস। আপনাদের যে ধান চাষ করছেন সেটাতে আপনার প্রোডাকশনটা বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে ডেভেলপ হেলদি অ্যান্ড স্ট্রং প্লান্ট, গাছটাকে স্ট্রংভাবে বাড়তে সাহায্য করবে। 2 নম্বর যে হচ্ছে যে ডেভেলপ হেলদি অ্যান্ড স্ট্রং প্লান্ট, আপনার গাছকে খুব জলদি বাড়বে এবং গাছ আপনার একদম স্ট্রং হবে, শক্তিশালী গাছ হবে। হেল্পস ইন রিডিউসিং ফসফেট টক্সিসিটি ইন প্লান্ট, যদি ফসফেটের টক্সিসিটির কারণে কোনো সমস্যা থাকে সেটাকেও কিন্তু রিডিউস করবে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট জিলেট সুপার। এরপরে যে ডেফিসিয়েন্সি, যদি আপনার জমিতে কি ধরনের ডেফিসিয়েন্সি যদি দেখা যায় তাহলে আপনি জিলেট সুপারকে ব্যবহার করতে পারবেন। দেখুন, পুর গ্রোথ অফ প্ল্যান্টস, আপনার গাছের যদি গ্রোথ হচ্ছে না, পুর গ্রোথ বলতে গাছের গ্রোথ খুব ধীমি গতিতে হচ্ছে, খুব ধীরে হচ্ছে, তার তখন আপনারা ব্যবহার করতে পারবেন ইউলাইস প্যাচ অন লিভ। আপনার পাতাতে যদি হলুদ ছপ আসে বা হলুদ দাগ আছে তখন আমরা ব্যবহার করতে পারবো ব্রাউনিশ পাউডার অন লিভস। দেখবেন বাদামি কালারের যে ছোপ থাকে সেই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা এই জিলেট সুপারকে ব্যবহার করতে পারবো। এখন বেসাল ডোজের কথা যদি বলি, যেটা কোম্পানি লিখেছে 25 kg of Gillette Super as basal dose per hectare of land for rice, wheat, potato, mustard and vegetable crops পার হেক্টর জায়গাতে। আপনাদের সবাইকে এইটা বলছি, কোম্পানি যে ডোজেস লিখেছে সেটা হচ্ছে 25 kg অফ জিলেট সুপার এজ বেসাল ডোজ পার হেক্টর অফ ল্যান্ড ফর রাইস, হুইট, পটাটো, মাস্টার্ড অ্যান্ড ভেজিটেবল ক্রপস। প্রতি হেক্টর জায়গাতে 25 কেজি জিলেট সুপার আমরা ব্যবহার করতে পারবো। ধানের জমির ক্ষেত্রে, গমের জমির ক্ষেত্রে, আলুর জমির ক্ষেত্রে, মাস্টার্ড সর্ষের জমির ক্ষেত্রে এবং ভেজিটেবল ক্রপস, আপনারা যে ভেজিটেবল ক্রপস যেগুলো চাষ করছেন, লঙ্কা, টমেটো, এই ধরনের যে বেগুন, এই চাষগুলো করছেন, এগুলোর ক্ষেত্রে আমরা এরকমভাবে ব্যবহার করব। এটা মোটামুটি অ্যাপ্লিকেশন আমরা কি রকম ভাবে করতে পারবো। শুড বি ইউজড এট দ্য টাইম অফ ইনিশিয়াল প্লাউইং, যখন আপনার লাঙ্গল চলছে তখন ব্যবহার করতে পারেন। পুডিং অন ল্যান্ড, বেটার টু অ্যাপ্লাই অ্যালং উইথ অর্গানিক ম্যানিওর, এটাকে আপনারা সুন্দরভাবে আরো ব্যবহার করতে পারেন যদি অর্গানিক ম্যানিওর জৈব সারের সাথে ব্যবহার করেন। জৈব সার কি নিতে পারেন? সুধা, সুষম, জ্যোতি বা বিজয়। লিভিক্স কোম্পানির জৈব সার আছে সুধা, সুষম, জ্যোতি এবং বিজয়। এই জৈব সারের সাথে যদি আপনারা এটাকে ব্যবহার করেন কিন্তু আরো ভালো সুবিধা আপনারা পাবেন। এখানে কোম্পানি যা প্যাকেটিং করেছে এটা একটা 1 কেজির প্যাকেট জিঙ্ক সালফেট
হেপ্টাইড্রেট। আপনারা অবশ্যই আপনাদের ধানের জমিতে এই জিঙ্ক সালফেট হেপ্টাইড্রেটকে অবশ্যই ব্যবহার করুন এবং আপনাদের ধানের জমিতে অনেক বেশি পরিমাণে ফলন নিয়ে আসুন। আপনার ধানের জমিতে যাতে হলুদ হওয়ার সমস্যা না আসে তার জন্য অবশ্যই হেক্টর প্রতি 25 কেজি এই জিলেট সুপার জিঙ্ক সালফেট হেপ্টাইড্রেটকে আপনার চাষের জমিতে ব্যবহার করুন। ধন্যবাদ।